হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি নেকড়ে এবং একটি কুকুরের গল্প শোনাবো। আমি বিপ্লব সেল ফ্রম ইন্সপায়ারিং বিপ্লব। আশা করি আপনারা ভালো আছেন। একটি নেকড়ে কোনো একটা সময়ে একটা জঙ্গলে থাকতো। সে খুব সুখেই ছিল। হঠাৎ করে সেই জঙ্গলে খাবার দুর্ভিক্ষ দেখা দেয় এবং সে তন্ন তন্ন করে খাবার খুঁজতে এদিকে ওদিকে ছোটাছুটি করে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না। এতে কি হয়, নেকড়ের শারীরিক অবস্থা আস্তে আস্তে অবনতি হয় এবং সে খুব দুর্বল দেখতে হয়। তো সে ভাবলো যে এই ফরেস্টে তো খাবার নেই, যাই একটু লোকাল হয়ে যায়, সেখানে যদি কিছু খাবার পায়। সে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। কিছুটা দূর হাঁটার পর তার সঙ্গে একটি কুকুরের দেখা হয়। সেই কুকুরটি দেখতে খুব স্বাস্থ্যবান, মানে হৃষ্টপুষ্ট, মানে একদম যাকে বলে গোলুমলু। তো উৎসুকতা নিয়ে সেই নেকড়ে কুকুরটিকে বলল কি, ও বন্ধু, তুমি এত স্বাস্থ্যবান কী করে? এদিকে তো আমি খাবারই পাই না। বলছে, এবার রিপ্লাই হিসাবে, মানে তার উত্তর কুকুরটি দিল যে, নেকড়ে ভাই, তুমি যদি এমনি এমনি ঘুরে বেড়াও তাহলে কি খাবার পাবে? তোমাকে একটি নির্দিষ্ট কাজ করতে হবে। নির্দিষ্ট জায়গায় কাজ করলে দেখবে তুমি টাইম টাইম খাবার পাচ্ছ। তো সেরকম জায়গায় ঢুকলেই হয়। নেকড়ে বলল, সেরকম জায়গায় কাজ কিভাবে পাবো? তোমার কি কোনো আইডিয়া আছে, কোনো জায়গায় জানা আছে? কুকুরটি বলল, বন্ধু, তুমি যদি কাজ চাও তাহলে তুমি আমার সঙ্গে চলো আমার প্রভুর বাড়িতে। আমি শুধু রাত্রে পাহারা দিই আর দিনের বেলা ঘুমোই, এবং প্রভু আমাকে খুব দারুণ দারুণ খাবার দেয়, আমার অত কষ্টই হয় না। তুমি যদি চাও তাহলে তোমাকে আমি নিয়ে যেতে পারি। নেকড়ে ভাবলো, এত সহজে এত ভালো খাবার, এটা তো খুব দারুণ, একটা খুব ভালো বুদ্ধি। চলো ভাই, তাহলে যাই। এই কথা বলতে বলতে নেকড়ের চোখ গেল সেই কুকুরের গলার মধ্যে, যেখানে একটি বেল্ট পরা আছে, এবং সেটা দেখে না একটু হোঁচট খেয়ে গেল বলা যেতে পারে। নেকড়ে কুকুরকে উৎসুকতা হিসাবে জিজ্ঞাসা করলো, ভাই, তোমার এই মানে গলার মধ্যে এই যে গলার মধ্যে যে পড়ে আছো তুমি বেল্টটি, সেটি কিসের জন্য? বলছে, ও কিছু না, আমি তো রাতের বেলা পাহারা দিই, দিনের বেলা আমার কোনো কাজ থাকে না, তাই প্রভু আমাকে বেঁধে রাখে, এই বেল্টের মাধ্যমে শিকল দিয়ে বেঁধে রাখে। নেকড়ে এটা শুনে তো হুশ উড়ে গেল। সে ভাবলো কি, নিজের স্বাধীনতাকে হরণ দিয়ে শুধুমাত্র চারটে খাওয়ার জন্য আমি এই রকম গলায় বেল্ট পরে থাকবো? কিছুতেই হতে পারে না। না বন্ধু, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ পরাধীনতার চেয়ে স্বাধীন হওয়া অনেক অনেক শ্রেয়। আমি হাফবেলা খেয়ে থাকবো, আমি অর্ধক্ষুধার্ত হয়ে থাকবো, কিন্তু স্বাধীনতাকে নিয়ে বসবাস করব, এবং স্বাধীনতাকে নিয়েই আমি মরব। তাই বন্ধুরা, কেমন লাগলো এটি? গল্পটা কিন্তু খুব ভালো একটা মেসেজ আমাদের দেয়। কীরকম? পরাধীনতার চেয়ে স্বাধীনতা অনেক শ্রেয়, তাই না? নমস্কার।